ছোটবেলা থেকেই একটা কথা শুনে আমরা কম বেশি প্রত্যেকেই বড় হই। সেটা হলো প্রচুর পরিশ্রম করলেই অনেক টাকা নাকি ইনকাম করা যায়। কিন্তু একটা জিনিস কি কোনোদিনও ভেবে দেখেছি, যারা চাষি সারাটা দিন যারা অক্লান্ত পরিশ্রম করে, তাহলে তো তারা আজকে অনেক টাকার মালিক হতে পারত। কিন্তু দেখো, তারা কিন্তু শুধুমাত্র পরিশ্রমটুকুই করে যায়। তারা যা পরিশ্রম করে সেই অনুযায়ী অর্থ তারা হয়তো পায় না। তাহলে কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ধারণাটা কিন্তু সব জায়গায় ঠিক নয়, যে শুধুমাত্র পরিশ্রম করলেই অনেক টাকা ইনকাম করা যায়, এমনটা নয়। এর জন্য অনেক কিছু বুদ্ধি আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, অনেক কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, তাহলেই কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো, আদারওয়াইজ কিন্তু নয়। আমি আজকে তোমাদের এমনই 3টি বিষয়ের কথা বলবো বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেইটা তোমাকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা অনেক টাকার মালিক তুমি কিন্তু হতে পারবে। তাই বেশি সময় নষ্ট করছি না, একেবারে আমি আমার টপিকটা নিয়ে আলোচনা করছি প্রথম পয়েন্টটা বা প্রথম রাস্তাটাই বলো বা ট্রিক্সটাই বলো না কেন, আমাদেরকে পরিস্থিতিকে দোষারোপ করা কিছুতেই চলবে না। আমরা অনেক সময় নিজেদের পরিস্থিতিকে দুষতে থাকি। একটা কথা মনে রাখবে, আমরা জীবনে সব কিছু দিক থেকে সফল শুরু থেকেই হতে থাকবে এমনটা কিন্তু নয়। খানিকটা সফল হলাম, আবার মুখ থুবড়ে মাটিতে পড়ব, আবার হয়তো সফলতার দিকে এগিয়ে যাব। কিন্তু বেশিরভাগ মানুষই এই যে মুখ থুবড়ে পড়ে যাওয়াটাকে মেনে নিতে পারে না। নিজেদেরকে সবসময় দেখতে চায় যে না, আমি সর্বদাই সফল হব, আমি অসফল তো হতেই জানি না। কিন্তু একটা কথা মনে রাখবে, কোনো ব্যক্তি যদি সব ক্ষেত্রে সব কাজে শুরু থেকেই সফল হতে শুরু করে, সে আর যাই হোক না কেন টাকার মর্মটা খুব একটা বুঝবে না। তার কারণ সে তো জানে আমার টাকার ছড়াছড়ি, তাই আমার অত টাকার মূল্য বুঝে কী হবে। তখন দেখবে সে দেদার হারে খরচা করা শুরু করে এবং ওই কলসির জল ফুরাতে ফুরাতে একটা সময় সে সর্বশান্ত হয়ে যায়। তাই প্রত্যেকের জীবনে একটু ওঠা পড়ার দরকার রয়েছে। লাইফটা একরকম গতিতে চললে কিন্তু চলবে না। এবারে আমি এই কথাগুলো কেন বলছি, এবার সেই বিষয়টাতে আসি। আমরা না সবসময় নিজেদেরকে দোষ দিতে শুরু করি, নিজেদের পরিস্থিতির দোষ দিতে শুরু করি, যে আমার ভাগ্য সহায় নয়, আমি যাই দিকটাই বেছে নিচ্ছি আমি সেখানে সফলতা পেতে পারছি না, যাও বা এগোচ্ছি আবার সে একই জায়গায় চলে আসছি। ধৈর্য কি ধরি আদৌ? বেশিরভাগ মানুষ একটা জায়গার পর থেকে ফিরে আসে, ধৈর্য ধরতে পারে না। কিন্তু এই ধৈর্য ধরাটাই ভীষণ একটা চ্যালেঞ্জিং বিষয়। হতেই পারে আজকে তার পরিস্থিতি পুরোটাই চেঞ্জ হয়ে গেল, সে তো একটু অপেক্ষা করতে পারত। আমি সেই কারণেই তোমাদেরকে বলবো, যে কাজটা করছো, যে জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করছো, যেটা তুমি ইনকাম করতে চাইছো যেখান থেকে, একটু ধৈর্য ধরে দাঁতে দাঁত চিপে নিজেকে টিকিয়ে রাখার বা টিকে থাকার চেষ্টা করো। আর পরিস্থিতির ওপর দুষতে থেকো না, এইটাই বোঝাও নিজের মনকে। আমি সবসময় ভাগ্য, আমার পরিস্থিতি এর ওপর দোষ দেব না। আমি চেষ্টা করে যাই না, দেখি না শেষ হাসিটা কে হাসতে পারে। হতে পারে আমি সব পরিস্থিতি নিজের চেষ্টা বলে ঠিক করে উঠতে পারলাম। ওই জন্যই দয়া করে বলছি, পরিস্থিতির ওপর দোষ দেওয়াটা বন্ধ করো। তাহলে দেখবে এই অতিরিক্ত টাকা বা টাকা ইনকাম থেকে তুমি কিন্তু অনেকটা ধীরে ধীরে দূরে সরে আসবে। আর সেটা তো আমাদের ইচ্ছা নয় বা সেটা আমাদের লক্ষ্য নয়। আমরা সবসময় চাইছি যাতে ভালো একটা টাকার অ্যামাউন্ট আমরা তৈরি করতে পারি, আমাদের নিজেদের কথা ভেবে, আমাদের সংসারের কথা ভেবে বা আমাদের পরিবার কাছের মানুষদের কথা ভেবে। তো সেইটুকু চেষ্টা আমাদেরকে করতেই হবে। 2 নম্বর বিষয়টা কথা বলি, আয়ের একাধিক উৎস আমাদেরকে তৈরি করতে হবে। তোমরা যদি একটুখানি চোখ কান খোলা রাখো, যারা ধনী বা প্রভাবশালী ব্যক্তিত্ব তাদের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে তারা কিন্তু কখনো একটা কাজের ওপর নির্ভরশীল নয়। শুধুমাত্র একটা ব্যবসা করছে বা একটাই চাকরি করছে এমনটা কিন্তু নয়। তারা কিন্তু বিভিন্ন আয়ের উৎসের ওপর নির্ভরশীল, সব রকমভাবে সব দিক থেকে
চেষ্টা করছে। আচ্ছা, ছোট্ট একটা কথা বা উদাহরণই তোমাদেরকে দিচ্ছি। ধরো তুমি একটা কলের নিচে বালতি বসিয়েছো, একটা কল, এবং সেই কল থেকে জল পড়ছে এবং বালতিটা ভরছে। কিন্তু দেখা গেল যে তুমি একটা বালতি কিন্তু কল খুলে রেখেছো 4টে কি 5টা, তখন সেই বালতিটা একটু তাড়াতাড়ি ভরে যাবে না? স্বাভাবিক কথা। 4টে কল দিয়ে যতটা পরিমাণ জল পড়বে তাতে বালতিটা তাড়াতাড়ি ভরে যাবে, কিন্তু একটা কল দিয়ে বালতিটা ভরতে অনেকটা সময় লাগবে। আমার বলার উদ্দেশ্য এটাই, তোমরা চেষ্টা করো এক্সট্রাভাবে আলাদা আয়ের উৎস তৈরি করতে। আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। কেউ আছে আড্ডা দিয়ে পাড়ার মোড়ের মাথায়, কেউ আছে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে, অনেকে এখনকার দিনে তো মোবাইল ফোনের রিলস ঘেঁটে অনেক মানুষ অনেক সময় নষ্ট করে দেয়, কিন্তু তার হয়তো অনেক সময় পড়ে রয়েছে, সেগুলো কিছু টাকা ইনকাম করার জন্য সে লাগাতেই পারে, বা বুদ্ধি, পড়াশোনা সব কিছু করতেই পারে, নিজের নলেজটাকে বাড়াতে পারে, কিন্তু অনেকেই সেই কাজটা করে না। তো সেগুলো না করলে একাধিক আয়ের উৎস তৈরি করবে কি করে? একাধিক আয়ের উৎস তৈরি করা মানেই তো সেখানে তোমার সোর্স অফ ইনকামটা বেড়ে গেল, স্বাভাবিকভাবেই তুমি অনেক টাকার মালিক হতে পারবে। 3 নম্বর পয়েন্টের কথা বলি, প্রতি সপ্তাহের শুরুতে সঞ্চয়ের অভ্যেস তৈরি করো। আমাদের প্রত্যেকেরই ধারণা একটা থাকে, যা খরচা হয়ে যাবে খরচার পর আমি সঞ্চয় করব। এই মনোভাবটা পুরোপুরি ভুল। এই মনোভাবটা রাখলে সঞ্চয়টা সত্যি করে আর হয়ে উঠবে না, আমরা করতে পারবো না। আমাদের আমাদের মনুষ্যত্ব থেকে জিনিসটা আসবেই না, আমরা পারিই না, সেটা আমাদের অভ্যাসের মধ্যেই যেন কোথাও একটা হয় না। তাই জন্যই বলছি, প্রত্যেকটা সপ্তাহ যখন শুরু হচ্ছে তুমি তো একটা বাজেট করছো যে এই সপ্তাহটা আমি এই টাকার মধ্যে চালাবো। আমি তাই বলছি, শুরুতেই কিছু অ্যামাউন্ট টাকা সরিয়ে রেখে দাও। সেটা তোমার পক্ষে যতটা পসিবল, সেটা যদি 200 টাকা হয় 200 টাকা, সেটা যদি 500 টাকা হয় 500 টাকা, সেটা যদি 1000 টাকা হয় 1000 টাকা, তুমি যতটা পারছো, তোমার যতটা ক্ষমতা অ্যাট প্রেজেন্ট এখন থেকেই সেটাকে সপ্তাহের শুরুতেই সরিয়ে দাও। মানে 4টে সপ্তাহ থাকলে 4টে সপ্তাহের শুরুতে, সপ্তাহটা তুমি যদি সোমবার থেকে শুরু করে থাকো তাহলে সোমবার দিনকেই কিছু টাকা করে সরিয়ে দাও। এইটাই তোমার কিন্তু এক্সেসভাবে জমতে শুরু করছে সঞ্চয়, যেটা পরবর্তীতে তোমার কোনো একটা ইনভেস্টমেন্ট করতে কাজে লাগবে। ক্লিয়ার করতে পারলাম? সহজ 3টি বিষয়ের কথা তোমাদেরকে বললাম, একটু মাথায় রাখার চেষ্টা করো এবং এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তোমার কোনো ক্ষতি হবে না, তুমি দেখবে আস্তে আস্তে অনেকটা টাকার পরিমাণ বাড়াতে পারছো, এবং আমাদের প্রত্যেকেরই যেটা স্বপ্ন, আমরা অনেক টাকার মালিক হতে চাই, সেটা নিশ্চয়ই তোমরা বাস্তবে রূপান্তরিতকরণ করতে পারবে।